ভাবুন তো, হিমালয়ের ১৬,৫০০ ফুট উচ্চতায় একটি হ্রদ। বরফ গললেই দেখা যায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শত শত মানুষের কঙ্কাল। কে তারা? কেন তারা একসাথে মারা গেল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এদের মধ্যে কিছু মানুষের ডিএনএ নাকি ভারতের নয়। আজ আমরা জানব ভারতের সবচেয়ে রহস্যময় স্থান, রূপকুণ্ড লেকের অজানা কাহিনী। ১৯৪২ সালে ব্রিটিশ শাসনামলে এক বনকর্মী এই হ্রদে শত শত কঙ্কাল দেখতে পান। প্রথমে ধারণা করা হয়েছিল এরা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি সৈন্য, কিন্তু পরে জানা গেল এই কঙ্কালগুলোর অনেকগুলোই প্রায় ১২০০ বছরের পুরনো। স্থানীয়দের বিশ্বাস এটি দেবী নন্দা দেবীর অভিশাপ। কথিত আছে এক রাজা রানী ও তাদের সঙ্গীরা পাহাড়ি তীর্থযাত্রায় এসে দেবীকে অসম্মান করেন। তারপর আকাশ থেকে শুরু হয় ভয়ঙ্কর শিলাবৃষ্টি, ক্রিকেট বলের মতো বড় বড় শিলা। বিজ্ঞানীরাও পরে খুঁজে পান অনেক কঙ্কালের মাথায় গোলাকার আঘাতের চিহ্ন, যেন উপরে থেকে শক্ত কিছু পড়েছে। ২০১৯ সালে আন্তর্জাতিক একদল গবেষক আধুনিক ডিএনএ বিশ্লেষণ করেন রূপকুণ্ড লেকের কঙ্কালগুলোর উপর। আর সেখানেই বেরিয়ে আসে এমন এক তথ্য যা পুরো রহস্যকেই আরও গভীর করে দেয়। গবেষকরা শুধু ডিএনএ বিশ্লেষণ করেই থেমে থাকেননি, তারা তাদের এই যুগান্তকারী ফলাফল প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বৈজ্ঞানিক জার্নালগুলোর একটি, নেচারে। মানে এটা কোনো লোককাহিনী বা গুজব নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা। আর সেই গবেষণায় উঠে আসে আরেকটি চমকপ্রদ তথ্য, এই কঙ্কালগুলো শুধু পুরুষদের নয়। হাড়ের গঠন, ডিএনএ ও দাঁতের বিশ্লেষণে দেখা যায় এখানে ছিল পুরুষ, ছিল মহিলা, এমনকি কিশোর ও কিশোরীও। অর্থাৎ এটি কোনো সেনাবাহিনী বা শুধু পুরুষ অভিযাত্রী দলের মৃত্যু নয়, এটি ছিল একটি মিশ্র মানব গোষ্ঠী, যেখানে পরিবার থাকতে পারে, তীর্থযাত্রী থাকতে পারে, বা সম্পূর্ণ ভিন্ন কোনো অজানা উদ্দেশ্যে আসা মানুষ থাকতে পারে। প্রথমে ধারণা ছিল সবাই হয়তো একই সময়ে মারা গেছে। একটি ভয়ঙ্কর শিলাবৃষ্টি, একদিনের ট্র্যাজেডি, সবাই একসাথে মৃত্যু। কিন্তু ডিএনএ আর রেডিও কার্বন ডেটিং দেখালো না, ঘটনা এতটা সহজ নয়। গবেষণায় দেখা যায় একটি বড় দল মারা গেছে প্রায় ৮০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দে। সম্ভবত তারা ছিল কোনো তীর্থযাত্রী দল। কিন্তু আরেকটি ছোট দল মারা গেছে প্রায় ১৮০০ সালের দিকে, মানে প্রায় ১০০০ বছর পরে। এখানেই শেষ নয়, এই দ্বিতীয় দলের কিছু মানুষের জিনগত গঠন বিশ্লেষণ করে দেখা যায় তাদের ডিএনএ দক্ষিণ এশীয় নয়, বরং মিল পাওয়া যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের সাথে, বিশেষ করে আধুনিক গ্রিস বা ক্রিট দ্বীপের মানুষের সাথে জিনগত সাদৃশ্য। এটা কিভাবে সম্ভব? ১৮০০ সালের দিকে যখন এই অঞ্চল ছিল অত্যন্ত দুর্গম, না ছিল পর্যটন ব্যবস্থা, না ছিল সঠিক মানচিত্র, না ছিল সহজ যাতায়াত, তখন ইউরোপের একদল মানুষ হিমালয়ের ১৬,৫০০ ফুট উচ্চতায় একটি নির্জন বরফ থাকা হ্রদের পাশে কি করছিল? তারা কি অভিযাত্রী ছিল? কোনো গোপন ধর্মীয় মিশনে এসেছিল, নাকি কোনো হারিয়ে যাওয়া অভিযানের অংশ? আরও আশ্চর্যের বিষয়, এই ইউরোপীয় বংশোদ্ভূত লোকদেরও মৃত্যুর কারণ সম্ভবত একই ধরনের, মাথায় উপর থেকে আঘাত। মানে হয়তো তারাও ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, দুই ভিন্ন সময়ে দুই ভিন্ন জাতিগত গোষ্ঠী একই জায়গায় এসে একইভাবে মারা গেল কেন? ইতিহাসে এর কোনো স্পষ্ট লিখিত রেকর্ড নেই, কোনো ব্রিটিশ অভিযানের নথি নেই যা সরাসরি এই ঘটনার কথা বলে। তাই আজও রূপকুণ্ড লেকের এই অধ্যায় বিশ্বের অন্যতম অমীমাংসিত রহস্য হয়ে আছে। এই ছিল আমাদের পৃথিবীর সব আশ্চর্য বিষয় নিয়ে সিরিজের প্রথম ভিডিও। সামনে এই সিরিজে আরও অনেক রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা নিয়ে ভিডিও আসছে। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন রহস্যময় গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন।